কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কাবিলা শাহী ঈদগাহ ময়দান বুড়িচং কুমিল্লা নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য আলিমে দ্বীন হযরত মৌলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজিমুল শান সম্মেলনে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত আমাদের খুলনার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম হযরতের কথার পরে আর কোনো কথার প্রয়োজনই পড়ে না। হযরত যা বলেছেন দোয়া হয়ে গেলেই ভালো ছিল। হযরতের কথার পরে আর কিসের কথা? লেকিন আমার নাম ঘোষণা হয়ে গেছে। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমা সব পারবো না, যতটুকু হয় একদমই অল্প সময়, একদমই অল্প সময়, একদমই অল্প সময়। এ ফাঁকে কেউ উঠা বসা করলে কানে ধরে আমি তাকে বসায় দেব, কথা সাফ। অল্প সময়। কোরআনে কারীমের এই সূরাটার নাম সূরাতুল বালাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটা কসম খেয়েছেন। এক নাম্বার মক্কা নগরীর কসম খেয়েছেন। দুই নাম্বার পিতা বাবা হযরত আদম আলাইহিস সালামের কসম খেয়েছেন। তিন নাম্বার সন্তানদের কসম খেয়েছেন। সন্তান মানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, পুরো দুনিয়ার সমস্ত বনি আদমের কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন কি বলছে? বলেন, মানুষ তোমাকে বানিয়েছে, আমি তোমাকে কষ্টের মধ্যেই তোমাকে আমি বানিয়েছি। তুমি কষ্ট করবা, এজন্যই আমি তোমাকে বানিয়েছি। তুমি দুনিয়াতে কষ্ট উঠাবা, এজন্যই আমি তোমাকে বানিয়েছি। মায়ের পেটে কষ্ট, প্রসব বেদনার মায়ের কষ্ট, দুনিয়াতে আসার কষ্ট, দুধ পান করার কষ্ট, এরপরে দাঁত ওঠার কষ্ট, এরপরে শিশুবেলার কষ্ট, এরপরে শৈশবের কষ্ট, এরপরে জওয়ানির কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট, এরপরে ইন্টারভিউর কষ্ট, এরপরে চাকরির কষ্ট, এরপরে বার্ধক্যের কষ্ট, এরপরে বিবি বাচ্চার ঝামেলার কষ্ট। রব্বে করিম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তবে কষ্ট কষ্ট দুই কষ্ট। বলেন, কষ্ট কষ্ট কয় কষ্ট? যেই কষ্টের সাথে ঈমান আমলের কষ্টও আছে। বলেন, যেই কষ্টের সাথে ঈমান আমলের কষ্ট আছে। কৃষক কষ্ট, এর সাথে যদি ঈমান আমলের কষ্টকে মিলিয়ে নেয়। অটোওয়ালা কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়। সিএনজিওয়ালার কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়। সমস্ত পেশাজীবী কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়, তো তার কষ্ট দুনিয়াতেই মওত পর্যন্ত কষ্ট। এরপরে মজা শুরু। এরপরে মজা কি শুরু। আর যদি দুনিয়ার এই কষ্টের সাথে শ্রমিক তার শ্রমের কষ্ট, এই কষ্টের সাথে যদি ঈমান আমলকে না মিলায়, রিক্সাওয়ালা তার রিক্সা চালানোতে কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে না মিলায়, শ্রমিক তার শ্রমের সাথে যদি ঈমান আমলকে না মিলায়,
রাস্তা যারা ইটের কাজ করে, এরা যদি এরা যদি ইমান আমলকে না মিলায়, ব্রিকফিল্ডে ইটের কাজ করে, ইটের ভাটায় কাজ করে, এরা যদি ইমান আমলকে না মিলায়, জেলেরা কাজ করে, এর সাথে যদি ইমান আমলকে না মিলায়, বাংলাদেশে শুধু এক দল কাজ করতে হয় না, ওরা হলো নেতারা কাজ করতে হয় না। বলেন নেতারা কাজ করতে শুধু কারা কাজ করতে হয় না বলেন? কোনোভাবে যদি কোনো দলের নেতা হয়ে যেতে পারে তার আর কাজ করতে হয় না। সে ঢাকা থাকবে অথবা কুমিল্লা থাকবে, অফিসে থাকবে, আর তার নেতারাই রিক্সাওয়ালাদের থেকে চাঁদা তুলে তুলে তার এনে দিয়ে আসবে। হ্যাঁ, আমি মিশা কথা নিয়ে কইছি স্টেজে বই, ইনি কয় কথা সত্য, স্টেজে বই আবার মিশা কথা কয় কেমনে মানুষ? কথা সত্য। প্রত্যেকটা মানুষের পেছনে কষ্ট আছে। বলেন কি আছে? বলেন আছে না নাই? ডাক্তারি কষ্ট, ব্যবসা কষ্ট, ব্যবসা কষ্ট। শুধু বক্তাদের কষ্ট নাই, ঘুমের কষ্ট। হ্যাঁ, প্রত্যেকের পেছনে কষ্ট আছে। লেকিন এই কষ্টের সাথে যদি ইমান আমলের কষ্টটাকে জুড়ে দিতে পারে, মওত পর্যন্ত এই কষ্ট, এরপরে আর জীবনে কখনো কষ্ট হবে না। আর যদি ইমান আমল জুড়তে না পারে, তাহলে এই কষ্ট শেষ কষ্ট নয়, এটা মাত্র শুরু। এটা মাত্র কি বলে? শুরু। তাহলে এবার আল্লাহ তাআলা কি বলেন? আমি কসম খেয়ে বলি, মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন মানুষকে কি কষ্টের মধ্যে বানিয়েছে। তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? দুই কষ্ট। কষ্ট কষ্ট দুই কষ্ট। এক কষ্টের ঠিকানা মৌত, আরেক কষ্টের ঠিকানা নাই, শেষ ঠিকানা নাই। এক কষ্টের সীমানা মৌত, আরেক কষ্টের কি নাই বলেন? সীমা নাই। এখন আপনি কোন কষ্ট করবেন বলেন? যেই কষ্ট মৌত পর্যন্ত আমরা এটা করব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এখানে কষ্ট, সবার কষ্ট। এখানে এক কনস্টেবল মনে করো দারোগা হয়ে গেলে আর কষ্ট নাই, যে দারোগা হয়ে গেছে কষ্ট আরো বাড়ছে। হ্যাঁ, আগের থেকে 10 গুণ বাড়ছে। এবার দারোগা মনে করে ওসি সাহেব হয়ে গেলে আর কষ্ট নাই, ওরে এবার ওসি হয়ে গেছে, এবার 20 গুণ বাড়ছে। দারোগা ছিলাম, ভালো ছিলাম। বলেন না বাস্তব নামাজ? এবার ওসি সাহেব এএসপি হবে, মনে করছে এএসপি হলে আর কষ্ট নাই, ওমা এএসপি হয়েছে আগের থেকে 30 গুণ বাড়ছে। কষ্ট আছে না নাই বলেন? তাইলে বোঝা গেছে এবার এডিশনাল এসপি হলে কষ্ট আরো বাড়ে, এবার এসপি হলে কষ্ট আরো বাড়ে, এবার এডিশনাল ডিআইজি এডি হলে কষ্ট আরো বাড়ে, এবার ডিআইজি হয়েছে কষ্ট আরো বাড়ে, এবার আইজি হয়েছে কষ্ট আরো বাড়ে। বলেন কষ্ট বাড়ে না বাড়ে না বলেন? তাহলে কষ্ট নাই কার? শুধু এই দলে, এই দেশে এক দলের কাজ নাই, কষ্ট নাই, সেটা কি? লেকিন ধরা খাইলে বোঝা যায় কষ্ট কারে কয়। ধরা খাইলে বোঝা যায় কষ্ট কাকে বলে, কিও কয় প্রকার। এবার বলুন তো দেখি, কষ্টের জন্য আমাদেরকে বানিয়েছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? কি কি? এক কষ্ট দুনিয়াতে শেষ হয়ে যাবে, আর আরেক মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে, আর আরেক কষ্ট মৃত্যুর পরে শুরু হবে। আমরা কোন কষ্ট উঠাবো বলেন? এই কষ্ট কিন্তু লাজিমি কষ্ট, এটা সকলের জন্য কষ্ট। হুজুরের জন্য কষ্ট, মুফতির জন্য কষ্ট, মুহাদ্দিসের জন্য কষ্ট, এমনকি নবী উম্মিয়াল আম্বিয়া নবীদের জন্য কষ্ট। এটা কষ্ট, লাজিমি কষ্ট। লেকিন এক কষ্টের পেছনে কি আছে? আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা, এই খেয়াল করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা মজা উঠাবার জন্য দুনিয়া বানানে নাই। তিনি বলেন যে আমরা মনে করি খাবারের মজা উঠাবার জন্য আমাকে বানিয়েছে। আসলে খাবারের মজা উঠাবার জন্য খাবার বানা নাই, খাবার বানিয়েছে ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য। যদি খাবারের মজা উঠাবার জন্যই বানাইতো, তাহলে একজন মানুষ তো 2 মুরগি খাওয়ার পরে আর চলে না কেন? 1 মুরগি খাওয়ার পরে আর পারে না কেন? 4টা আম খাওয়ার পরে 5টা খেতে পারে না কেন? একটা ড্রাগন খাওয়ার পরে 2টা খেতে পারে না কেন?
তাইলে বোঝা গেছে দুনিয়া খাবারের মজার জন্য দুনিয়া বানায় নাই, দুনিয়া বানিয়েছে কষ্ট থেকে বাঁচার জন্য সাময়িক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন তো দেখি খাবার কেন? আচ্ছা রসমালাই তো অনেক মজা, তো 3 কিলো খান আপনি, পারবে না। পারবে? তাহলে বোঝা গেছে দুনিয়া মজার জন্য বানায় নাই। এবার পোশাকের মজা, না না, দুনিয়া পোশাকের মজার জন্য বানায় নাই, পোশাক বানিয়েছে শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলে। আচ্ছা তাহলে এবার দুনিয়া ঘর, ঘর কার কত মজা হবে? না না, দুনিয়া ঘরের মজার জন্য বানায় নাই, ঘর বানিয়েছে বৃষ্টি আর গরম থেকে শীত থেকে বাঁচার জন্য। তাহলে এবার বলুন তো দেখি জীবনে দুনিয়ার সব মজা আসলে মজা নয়, এটা মূলত কষ্ট থেকে বাঁচা। বলেন বিবি কেন? বিবি হলো হারারাতে গালিজা থেকে বাঁচার জন্য। বলেন হারারাতে গালিজা, বলেন হারারাতে গালিজা মানে কি? উষ্ণতা, গরম, শরীরের গরমি থেকে বাঁচার জন্য বিবি। যদি বিবির মজাই হইতো তাহলে 70টা বিবি মজা হইতো না কেন? যদি 70টা বিবির মধ্যে একজনকে ছেড়ে দেয়, বাইচ বসে, বুঝে না কিছু, সে বাঁচবে না, মরে যাবে। তাহলে বোঝা গেছে না এটা মজা না। দুনিয়া আল্লাহ মজার জন্য বানান নাই, দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য। এই ওয়াজ আজকে জীবনে প্রথম শুনছেন না দ্বিতীয়বার? আমি বলছি প্রথমবার, আমিও পড়ছি প্রথমবার। দুনিয়া আল্লাহ তাআলা মজার জন্য বানান নাই, দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য। হ্যাঁ, খাবার খাবো কেন? ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য। পানি পান করবো কেন? পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য। পোশাক পরবো কেন? শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য। ঘর উঠাবো কেন? গরম আর বৃষ্টির কষ্ট থেকে বাঁচার জন্য। বিবাহ শাদী করবো কেন? গরম থেকে বাঁচার জন্য। এবার প্রশ্ন, মজা মূলত কোথায়? মজা বানিয়েছেন রব জান্নাতের জন্য। বলেন বলেন মজা বানিয়েছেন রব কেন? বলেন মজা শুধু জান্নাতে, সেখানে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে খিদার তাড়নায়, ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য খাবে না। জান্নাতে পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য পান করবে না। জান্নাতে হারারাতে গালিজা থেকে বাঁচার জন্য বিবি ইস্তেমাল করবে না। জান্নাতে শুধুই মজার জন্য করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়া কিসের জায়গা? বলেন দুনিয়া কষ্টের জায়গা। বলেন দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা। এই জন্য একটা প্রশ্ন করি ছাত্রদেরকে, অনেক ওলামা ইকরাম আছেন, একটা প্রশ্ন, দুনিয়া শুধুই কষ্টের জায়গা? বলেন দুনিয়া শুধুই কি? দুনিয়া শুধুই কষ্টের জায়গা, জান্নাত শুধুই মিষ্টির জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত শুধুই কি? মজার জায়গা। জান্নাত শুধু কি? মজার জায়গা। এই জন্য দুনিয়াতে একবার সূরা ইখলাস, দুনিয়াতে একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি মজা। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? বলেন জান্নাতের চেয়েও বেশি মজা। বুঝে কন না, বিশ্বাস হয় না আপনাদের? বলেন দুনিয়াতে একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি মজা। কারণ জান্নাতে সব আছে, সূরা ইখলাস নাই। সুবহানাল্লাহ। মাথায় কাজ, ডাক্তার সাহেব মাথায় কাজ করতে সময় লাগে। বলেন একবার সূরা ইখলাস, বলেন জান্নাতের চেয়ে দামি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন একবার সূরা ইখলাস জান্নাতের চেয়ে দামি। না, সবার বুঝে আসে নাই। আপনি বুঝে আসা জরুরি না, আপনি বিশ্বাস করেন, আপনি ইয়াকিন করেন। বলেন একবার সূরা ইখলাস জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন, সূরা ইখলাস আবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনে? জান্নাত আবার সূরা ইখলাসের চেয়ে দামি হয় কেমনে? আরে জান্নাত আবার সূরা ইখলাসের চেয়ে দামি হয় কেমনে? জান্নাত তো মাখলুক, সূরা ইখলাস তো গায়রে মাখলুক। জান্নাত তো আল্লাহর সৃষ্টি, সূরা ইখলাস তো আল্লাহর সৃষ্টি না, আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি? মাখলুক। বলেন জান্নাত ছিল না, বলো আছে, থাকবে। জান্নাত ছিল না, আছে, থাকবে। সূরা ইখলাস ছিল, আছে, থাকবে। তো কোনটা বেশি দামি? বুঝে গেছে? জান্নাত হলো আমার, জান্নাত হলো আমার, আর সূরা ইখলাস হলো আল্লাহর। এবার কোনটা বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। এবার সূরা ফাতিহা বলো জান্নাতের চেয়ে বেশি দামি।
তাহলে সূরা ইখলাস আর সূরা ফাতিহা যদি জান্নাতের চেয়ে বেশি দামি হয়, গোটা কোরআন আরো দামি। জোরে বলো, জান্নাতের চেয়ে বেশি দামি বলো। গোটা কোরআন কি বলেন? জান্নাতের চেয়ে বেশি দামি। কারণ কোরআন কার? জান্নাত কার? জান্নাত আমার, আমার জন্য, আমার জন্য। জান্নাত আমার জন্য, আমার, আমার জন্য বানাইছে। এটা আমার জন্য বানাইছে। আর সূরা ইখলাস রব নিজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন শরীফের দাম বেশি না জান্নাতের দাম বেশি? কোরআন শরীফের দাম বেশি। মূলত এই আলোচনা কি দরকার? এই আলোচনা এজন্য দরকার যেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম পড়াই। ঠিক। কি জান্নাত, জান্নাতের চেয়ে কোরআনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চেয়ে কোরআনের কি বেশি? দাম বেশি। কেন? জান্নাত আমার, কোরআন আল্লাহ। জান্নাত ফর মি আর কোরআন ফর আল্লাহ। জান্নাত ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ, কোরআন ফ্রম দ্য আল্লাহ। জান্নাত আল্লাহ বানিয়েছেন আর কোরআন আল্লাহ বানান নাই, সিনায় আথার থেকে বের হয়েছে। না না, শুধু কোরআন নয়, আরে কোরআন নয়, একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়েও দামি। কি বলছি মুখস্থ করেন। যে এই সন্ধান পেয়ে যায় সে নির্বাচন নিয়ে হাঙ্গামা করতে পারে না। কি লিগা বুঝলি? বলেন না, সবাই বলে না। আরে আমরা তো জান্নাতের চেয়ে দামিটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনটা পাইছি বলেন? জান্নাতের চেয়ে, জান্নাতের চেয়ে দামিটা পাইছি। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোনটা পাইছি? আচ্ছা, এই আমাদের পাখির রাজা কি? পাখির রাজা কোনটা? আচ্ছা, আপনারা কি দেখছেন দোয়েল যে মাঝে মাঝে ক্যাচো আর বোর্ডিং এর পিছনে দৌড়াদৌড়ি করে? হ্যাঁ, বোর্ডিং একটা ওখানে উড়ে, দোয়েল কি পরিমাণ তার পিছনে, হ্যাঁ, পরিশ্রম করে না, করে না? কি লিগা? এখন বোর্ডিং এ যদি কয় রাজা সাহেব আপনি হলেন পাখির রাজা, আপনি কি করতেছেন? ক্যাচো, ক্যাচোর পিছনে দোয়েলে ছুটে কিনা বলেন তো? দোয়েলে পাখি কি কয়? ক্যাচো কি কয়? রাজা সাহেব আপনি কি করতেছেন? নিজেকে চিনলেন না। আপনি নিজেকে নিজে চিনলেন না। তাহলে পাখি দোয়েল ক্যাচোর পিছনে ছুটে কেন? সে নিজেকে নিজে কি করে নাই? এই দোয়েল যেমন নিজেকে নিজে না চিন্না ক্যাচোর পিছনে ছুটে, আমরাও আমাদেরকে নিজেদেরকে নিজে চিনি নেই, এই জন্য খন্তি মার্কার পিছনে ছুটি। বাস্তব না বাস্তব? আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে শোনাবো। আমার সাথে একটা স্লোগান দিবা? তোমরা দিবা সবাই? হ্যাঁ দিব। আরে কি স্লোগানের সময় আছে। দে, বাতিল যেই সুরতে আসে হক এই সুরতে আসে, এই জন্য আমিও স্লোগান দেই। আমি বলি ভোটটা দিবেন কাকে, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। আস্তে কইছে জি, আস্তে কইছে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব তাকে। সুবহানাল্লাহ। এই বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, ভাইয়া গো ভোটটা দিবেন কাকে। বদলে দাও, বদলে দাও, বদলে যাও। কি বলছি বলেন? এই ভোট কাকে দিব? স্লোগান, স্লোগান, ভোট কাকে দিব? এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কাকে, ফজর ফজর পড়ে যে তাকে। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। কি বলছি বলেন তো? এই স্লোগান নিয়ে ঘরে ফিরবো আজকে। বলেন কি স্লোগান, কি স্লোগান বলেন? ভোটটা দিবেন কাকে,
ফজর নামাজ জামাতে পড়ে যে তাকে, যদি আসে নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোট চাইতে আসে, এই স্লোগানটা শোনায় দিবেন, আমার সিদ্ধান্ত আমি নামাজিকে ভোট দেব। এইগুলো শুনতে শুনতে যদি এবার সবাই পরামর্শ করে, তাহলে আমরা সব ভোটের আগে সব নামাজি হয়ে যাব। আমাদের কোনো অসুবিধা আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। কষ্ট, বলেন কষ্ট। এবার সবচেয়ে বড় কষ্ট হলো ফজরের নামাজের কষ্ট। কোন সবচেয়ে বড় কষ্ট হইলো ফজর নামাজ। সবচেয়ে বড় কষ্ট কিসের? বাস্তব না বাস্তব? সাজাল ভাই কোন? আপনি কোন? বাস্তব। হ্যাঁ, কষ্ট কিসের মধ্যে কষ্ট বলেন? ফজর নামাজের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? এই জন্য ফজরের কষ্টের মোকাবেলা রব অফার করেছেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজে 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। বাহ 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 বাহ। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আগামী 12 তারিখে ইলেকশনে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তিনি যদি 5 বছর নির্বাচিত থাকেন, এরপরে কয়টা দুনিয়ার মালিক হবেন উনি? একটাও না, একটাও না। হ্যাঁ, চুরি করে বুঝে দুনিয়ার মালিক হবো। অথচ রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কি চলতেছে? অফার চলতেছে, অফার। কি চলতেছে বলেন? যে এগুলোর খবর যার আছে, হে আবার এই ক্যাচর পেছনে দৌড়ে কেমনে? সময় কেমনে পায়? এই ক্যাচর পেছনে দৌড়তেছে, জোরে কয় না। এই ক্যাচর পেছনে দৌড়ে কেমনে? হ্যাঁ, নিজে চিনে না। বলেন কি কারণ? নিজেকে নিজে যে না চিনে নিজে মনে মনে, তাকে চিনাবে কোন জনে? যে না চিনে মনে মনে, বলে তাকে চিনাবে কোন জনে? আমাদের নানুপুরে আমাদের বলতেন, তাকে চিনাইতে পারে কনে। পারে কনে, যে না চিনে মনে মনে তারে চিনাইতে পারে কনে।